লুসিফার ভলিউম 3 ইস্যু 1 এ আমাদের ফ্রন্ট পেজে দেখানো হয় বা লাইক সেখানে ন্যারেটর বলতেছে যে দ্য ডেভিল ইজ অ্যালোন বা লুসিফার এখন অ্যালোন অ্যান্ড ও সৃষ্টির শুরু থেকে ওই একা, তাই ওকে এখনো লোনলিনেস কাবু করতে পারে নাই। এই সময় মেজিকিন যে ছিল অর্থাৎ লুসিফার সহায়ক আমরা বলতে পারি, তাকে মুভি বা সিরিজেও দেখানো হয়েছিল। সেই মেজিকিন সে তাকে ছেড়ে চলে গেছে অ্যান্ড এই জিনিসটা লুসিফারকে এত বেশি একটা লাইক ওটা লুসিফারের উপর এফেক্ট ফেলতে পারে নাই। অ্যান্ড সেখানে আরও বিভিন্ন কথা ছিল, লাইক সে লাইক বিভিন্ন মহাবিশ্ব মানে মেজিকিন চলে যাওয়ার পর থেকে সে বিভিন্ন জায়গায় মহাবিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেছিল। সো ওই অ্যাকচুয়ালি তখন পৃথিবীর একটা জায়গার সাউন্ড শুনতেছে যে কেউ তাকে ডাকতেছে, একটা আওয়াজ। সো সো ওই জায়গায় লুসিফার দাঁড়ায় যায় অ্যান্ড লুসিফারের চোখগুলো জ্বলজ্বল করে ওঠে, অর্থাৎ লুসিফার এখন আর্থের মধ্যে যাবে। সিন শিফট হয় এবং আমাদের হেডিসে নিয়ে যাওয়া হয় এবং এখানে হেডিস হলো গ্রিক মাইথোলজির জন্য যে একটা জায়গা, যেখানে কারণ একটা পাতার পরিবর্তে যেখানে মানুষ মরার পর সেখানে থাকে এবং সেখানে দুটা ক্যারেক্টারকে দেখানো হয়। ফিমেল ক্যারেক্টার যেটা সেটা হচ্ছে ক্যাসানোভা, আর এখানে মেল একটা ক্যারেক্টারকে দেখানো যেতেছে যেটা হচ্ছে অ্যাকিলিস, দ্য ট্রয়ের ওয়ারের যে লাইক ফেমাস, যদি আমি ওকে পার্সোনালি দেখতে পাই না, যাই হোক। সো ওই ওয়ারিয়র অ্যাকিলিস এবং ক্যাসানোভা। ক্যাসানোভা হচ্ছে গ্রিক মাইথোলজির একটা ক্যারেক্টার যে সব কিছুর আগে থেকে ভবিষ্যৎবাণী করছিল। পরবর্তীতে ভবিষ্যৎবাণীগুলো মানে অ্যাপোলো নামের একটা গড আছে, গড যাকে অভিশাপ দিছিল যে ওর কথাগুলো কেউ মানে শুনবে না বা পাত্তা দিবে না। সো সো ওর আগে থেকে ভবিষ্যৎবাণী করছিল অ্যান্ড ওইগুলো ট্রয়ের যুদ্ধে অ্যাকচুয়ালি হয়েছিল। সেটাই হোক। সো এখানে অ্যাপ মানে ওই চিল্লাইতেছিল ক্যাসানোভা মানে মেয়েটা। সো এখানে যে অ্যাকিলিস ছিল, অ্যাকিলিস ওকে বলতেছে তোমার মরার পরও পাগলামি যায় না। তো এখানে ওই ক্যাসানোভা বলতেছিল তুমি কি ভুলে গেছো লাইক ওয়ার্ল্ডে থাকতে আমি যখন সবগুলা আগে থেকে এগুলো মানে মানে ভবিষ্যৎবাণী করছিলাম, তখন ওগুলো কিন্তু সবগুলোই হয়েছে, তোমার ডেট, ট্রয়ের ওই ট্রয় নগরীর পতন সব কিছুই। সো এখানে পরবর্তীতে দেখা যায় যে পিছনে একটা আগুন ফেটে পড়ে আর ওখান দিয়ে লুসিফার মর্নিং স্টার সেখানে আইসা পড়ে। এখানে লুসিফার মর্নিং স্টারকে দেখা মাত্র এখানে অ্যাকিলিস যে ওই চাইতে চায় যে বলে যে লুসিফার তুমি আমাকে বলছিলে যে আমি যদি অ্যাঞ্জেলদের এগেনস্টে যুদ্ধ করি তোমার জন্য, তাহলে তুমি আমাকে লাইক তোমার সেনার মতো নিবে, বাট তুমি আমার নেও নাই। লুসিফার মানে বোঝা গেছে যে অ্যাকিলিসটা লুসিফার ইউজ করছিল। সো লুসিফার বলে হ্যাঁ কোন ইউজ করছিলাম, আমার মনে নেই এরকম কোনো কথা, লাইক আমি তোমাকে প্রতিষ্ঠিত দেই নাই আর এমনি তো তোমার আমার কোনো দরকার নেই, তুমি ছাড়াও আমি এমনি তো যুদ্ধ জিতে যেতাম। সো ওইখানে পরবর্তীতে লুসিফার যে কাজে আসছিল ওই কাছে যায়, ক্যাসান্ড্রার কাছে যায় ওই মেয়েটা। সো ক্যাসান্ড্রার কাছে যাওয়ার পর সে বলে যে যে কি হয়েছে মানে ওইখানে মানে ওই তো ভবিষ্যৎদাতা। সো ও জাস্ট জানতে চাইতেছে লুসিফার যে লাইক ভবিষ্যৎবাণীটা অ্যাকচুয়ালি কি। সো ক্যাসান্ড্রা যে সে বলে যে লুসিফার মর্নিংস্টার যে নরকের রাজা, ফার্স্টে নরকের রাজা হিসেবে সম্বোধন করে লুসিফারকে। সো লুসিফার বলে যে আমি অনেক বছর ধরে নরকের রাজা নই, ছোট্ট ভবিষ্যৎদাতা, মানে মজা করে বলে আর কি। সো ক্যাসানো বলে ভবিষ্যৎবাণী যেটা সেটা করে সেটা হচ্ছে লুসিফার আবার দ্য হেলের রুলার হবে বা দ্য হ্যালের কিং আবারও লুসিফার মর্নিংস্টার হবে। সিনে লুসিফারের কলার চেপে ধরে ক্যাসান্ড্রা যে সে বলে যে আমি দেখতে পাইতেছি যে তুমি আবার যে হেলের রুলার হিসেবে বসতে যেতেছো বা আবার এখানে হতে যেতেছো। তো লুসিফার সেখানে বলে যে যে তুমি কি জানো যে আমাকে এই ভবিষ্যৎবাণী বা এই নিয়তির শিকলে বাঁধার জন্য আমি তোমাকে পুড়ায় ফেলতে পারি। তো সেখানে ওই মেয়েটা বলে বা ক্যাসেন্ড্রা বলে যে যে এই নিয়তির জন্য বা এর জন্য আমি তোমাকে বাধ্য করতেছি না, বরং তুমি নিজেই তোমার এই কাজগুলোর জন্য দায়ী। অ্যান্ড পরবর্তীতে ক্যাসেন্ড্রা বলে যে তোমাকে শুধুমাত্র একজন মানুষই এসব থেকে বাঁচাতে পারে, সে হচ্ছে অর্ধেক মুকুলা নারী বা ম্যাজিকিন। সো এটা শুনে লুসিফার কাইন্ডা লাইক রাইগা জায়গা বহুত পরিমাণে, কারণ ওই নিজে তো কারোর উপরে ডিপেন্ডেন্ট হতে চায় না, ওর মানে যে অ্যারোগেন্স ওই কারোর মানে নিজের অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে দেয় না। সো এখানে লুসিফার বলে আমি ম্যাজিকের উপরে কে লেগাই হতে চাইতাম, ওই আমাকে কে লেগাই থেকে বাঁচাইতো।
লুসিফারের ওই কথাটা কাইন্ড যে অ্যারোগেন্সের ভিতর লেগে যায়, মানে ইগোতে লেগে যায়। সো লুসিফার নর্মালি তো কিছুক্ষণ টাইম নেয়, অ্যান্ড পরবর্তীতে ক্যাসেন্ড্রাকে আবার বলে কন্টিনিউ করতে যে কি হয়েছে। সো ক্যাসেন্ড্রা কন্টিনিউ করে যে সে সেখানে কিছু কালো ঘোড়াবাহী কিছু একটা বাহিনী দেখতে পায়, যারা একটা হরিণকে করতেছে, তাড়া করতেছে। ওই কালো ঘোড়াতে করে যে বাহিনী, এদেরকে বলা হয় দ্য ওয়াইল্ড হাউন্ড, যারা হাড় দিয়ে দুইটি শিঙার শব্দ করে তারা লাইক তেরা আসতেছে। সো এখানে যা যেই হরিণটাকে শিকার করতেছিল ওটা কোনো সাধারণ হরিণ না, ওইটা রিপ্রেজেন্ট করতেছিল ওইখানের যেই গড যারা ওদেরকে দেবতাদেরকে রিপ্রেজেন্ট করতেছে। লুসিফার ওটা শুনে বলে যে দ্য ওয়াইল্ড হান্ট, তুমি যাদের কথা বলতেছো ওরা তো অনেক আগেই মারা গেছে। সো ক্যাসেন্ড্রা মাথা চেপে ধরা ব্যথা আত্মরোধ করবে না, এটা কখনোই লাইক শেষ হতে পারে না। পৃথিবীর যাবতীয় হিংস্রতার রক্ত চায়, আর সেই হিংস্রতা এই ভবিষ্যৎবাণীর সাথে কানেক্টেড। সো লুসিফার বিষয়টার পিছনে লজিক না বুঝতে পারে যে শিকারী বা দেবতারা তারা করছে, সে তো লাইক বহুকাল আগে মৃত। তো তুমি আমাকে বলতেছো যে আমি আবার ওই ওয়াইল্ড হান্টকে লাইক লিডারশিপ দেব। আমি তো ভাবছিলাম যে এইসব দায়িত্ব লাইক পেছনে ফেলে আসছি, তবে স্বীকার করতে হবে কাইন্ডা লাইক কাজটা কাইন্ডা লাইক অদ্ভুত একটা লাইক মজা পাইছিল এটা করতে। সো লাইক ওটা শোনার পর মানে ক্যাসেন্ড্রা লুসিফারের সেই লাইক ফাঁদের কথা বলে, যা শুনে লাইক লুসিফারের মাথায় হাত পড়বে। সো এই অভিশপ্ত নিয়তি বা ভবিষ্যৎবাণীকে যদি তুমি চিরতরে ধ্বংস করতে চাও, তবে তোমার শিকারীদের লিডারশিপ হলে হবে না, বরং যারা ওদেরকে মানে যে শিকার হইতে যাইতেছে ওরে উদ্ধার করতে হবে। সো লুসিফারের কাছে এখানে একটা ডায়লেমা ক্রিয়েট হয়েছে। সো লুসিফারের কাছে এই দুইটা অল্টারনেটিভ আছে, দুটোর মধ্যে একটা সিলেক্ট করতে হবে। ফার্স্ট হইতেছে লাইক সে লাইক ওই প্রাণীটাকে যে শিকার করতেছে ওইটারে ওই শিকারীদের হাত থেকে মানে শিকারীদের হাত থেকে রক্ষা করতে হবে, বা দ্য ওয়াইল্ড হান্টের থেকে রক্ষা করতে হবে, বা ওরে আবার ওই নরকে ফিরে যেতে হবে লুসিফারকে। লুসিফার এটা শুনে ভাবে যে আমার কোনো একটা শিকারকে বাঁচাইতে হইব, এটা তো অনেক ভালো মনে শিকার, এটা আমি করতাম কেন, আমার এইসবে পুষাইব না, এইটা আমি করতাম না। পরবর্তীতে একটু ভাববা আবার বলে যে না, যদি এইভাবে এইটা কইরা আমি দেবতাদেরকে বা অন্যদেরকে বোকা বানাইতে পারি, তাহলে তো আমি এটা করতেই পারি। এটা ভাইবা তারপর ওই বলে আচ্ছা দেখবো না, এটা বললো চলে যেতে নিতেছিল, তখন পিছন থেকে অ্যাকিলিস ডাকে। অ্যাকিলিস বলে যে লুসিফার, তোমাকে আমি দেখা নেবো। তো কারণ লুসিফারের সাথে অলরেডি মানে লুসিফার ওর সাথে অলরেডি করছে। তো লুসিফারকে ওই বলে যে আমি যেভাবে হেক্টরকে ট্রয়ের যুদ্ধে ওকে মেরে ওর বডিটাকে নিয়ে আমার পিছনে রথে করে ঝুলে রাখতেছেন, এভাবে আমি তোমাকে ওই করবো। লুসিফার এটা শুনে বলে যে হ্যাঁ, এরপর পোর্টালে করে নরকেও চলে যাও। এটা বলে লুসিফার ওখান থেকে চলে যায়। তো লুসিফারের এখন একটা ঘর বানাইতে হবে, কারণ ওই ঘরটার মধ্যে ওই শিকারি মানে যে যাকে শিকার করবে আর কি শিকারীরা, ওই শিকারটাকে তো এখানে রাখতে হবে। অ্যান্ড লুসিফারের নিজেরও পার্সোনাল ইন্টারেস্ট ছিল যে একটা ঘর বানানোর। সো লুসিফার চাইলে কিন্তু নিজের ম্যাজিক দিয়ে চাইলে একটা ঘর এমনি বানাইতে পারে। সো লুসিফারের পাওয়ার আমরা সামনে দেখতে পারবো, সে যাই হোক। সো ওইভাবে যে না ওই নিজেই ঘর বানাবে, কিন্তু ম্যাজিক টেজিক ইউজ করে না, ওই মানে নর্মাল মানুষের মতো। মানে ওই নিজে অনেক বেশি কিউরিয়াস একটা জিনিস, মানে ওই মানে জিনিসপত্রের উপর ওই কেমন ভাবছে যে কেউ না এই জিনিসটা এক্সপিরিয়েন্স করি যে ঘর বানাতে কেমন লাগে। সো ওই যেটা করছে ওই একটা দোকানে চলে গেছে। স্ক্রিনে আমরা যেমনটা দেখতে পেতেছি এটার নাম হচ্ছে মানে পার্কিং অ্যান্ড সন। সো এটা বেসিক্যালি যুক্তরাজ্যের একটা মানে ইউএস এর একটা জায়গা, যে জায়গার মধ্যে হেইবারি এই জায়গাটার নাম। সো এখানে লুসিফার এটা হইতেছে একটা ইট দোকান, ওই যেখানে ইট সিমেন্ট টিমেন্ট এগুলো বেচে। সো মানে লুসিফার যেহেতু ঘর বানাবে, ঘর বানানোর জন্য ইট সিমেন্ট টিমেন্ট এগুলো দরকার হবে। সো এগুলোর জন্য একটা দোকানে ঢুকছে, দোকান ঢুকা ওই লোকটার সাথে like কথা বলার চেষ্টা করতেছে যে কী কিনবে। লুসিফার বলে যে আমি কিছু জিনিসপত্র কিনতে চাই। দোকানের মালিক যে মানে একটা বয়স্ক লোক লুসিফারকে একটা সাধারণ মানুষের মতোই ট্রিট করে, যে সাধারণ একটা গ্রাহক। সে বলে যে এখানে কাঠ সিমেন্ট হাতুড়ি এসব কিছু আমাদের আছে। লুসিফার সে জিজ্ঞেস করে যে কোনো প্রকার কন্ট্রাক্টর ছাড়া এত বিপুল পরিমাণের ইট সিমেন্ট দিয়ে সে কী করবে। দোকানি ওখানে লুসিফারকে জিজ্ঞেস করে যে তা বাড়ি যে বানাবো, কোথায় বাড়ি বানাবো। লুসিফার জানালার বাইরে ইশারা করে দেখায়। দোকানে বলে ও ফাউলার স্টেটের জায়গা, ওইটা তো লাইক শ্যাটানিজম আর শয়তানের উপাসনা ওই টাইপের অপকর্ম চলতো ওই জায়গায় না। লুসিফার তখন লাইক ওর অলওয়েজ লাইক এই যে অ্যারোগেন্স ভাইব নিয়ে বলে যে
I ask no permission at a time for anything. লাইক আমি কোনো কিছুর জন্য কখনো কারোর কাছে অনুমতি চাই না। লাইক দোকানে কিছুটা লাইক অ্যানয়েড হয়েছে এই জিনিসটাতে। এরপর জিজ্ঞেস করছে যে, "তোমার নাম কি?" কি যেন বলছে, "তোমার নাম?" লুসিফার তখন ডিরেক্টলি বলে যে, "আই অ্যাম লুসিফার।" সো দোকানি ভাবলো যে হয়তো একটা অদ্ভুত লন্ডনী শিল্পী বা কোনো পাগল। সে সে জানালার বাইরে নেইবারহুড ওয়াচের সাইন দেখে বলল যে, আমরা এই শহরের আমরা এই ছোট্ট শহর নিয়ে গর্বিত। লন্ডনের এই ফালতু ঝামেলা আমাদের লাগবে না। তুমি এখন এখান থেকে চলে যাও। এখন লুসিফার এখানে বলে যে, আমি যেহেতু নিজের জন্য ঘর বানাবো, তাহলে এর ম্যাটেরিয়ালগুলোও তো আমার নিজেই জোগাড় করা উচিত, তাই না? বাট কথা হচ্ছে লুসিফারের এখানে ওই যে বলছিল যে এখান থেকে চলে যাবে, এটা লুসিফার ইগোতে লাগে। সো লুসিফার একটা শিক্ষা দেওয়ার জন্য একটা কাইন্ডা স্ন্যাপ করার ফলে যা হয়, ওই যে দোকানদারের নাম হচ্ছে রোল্যান্ড। সো রোল্যান্ডের মনে একটা সুপ্ত একটা মানে ওই মানে মনের ভিতর থেকে যা চায় ওটা একদম মানে ওর আসল রূপটা বার হয়ে আসে। সো লুসিফার যখন ওখান থেকে চলে যায় তখন ওখান থেকে একটা নেইবার আসে বা প্রতিবেশী আসে। প্রতিবেশীটার নাম হচ্ছে জেসপার। তো তখন ওই যে দোকানদার রায়কে গিয়ে বলে, আমি জানি তুমি শেষ 5 বছর ধরে আমার ওয়াইফ ইথারেলের সাথে তুমি জেসপার তোমরা দুজন একসাথে শো অ্যান্ড তোমরা দুজনের মধ্যে পরকীয়া করতেছো। সো লাইগা জায়গা ওদের মধ্যে ঝগড়া। সো লুসিফার যাওয়ার আগে যা করছে ওর মনে মানে ওর যেই মানে যত টাইপের ইনসিকিউরিটি আছে সব আনলক করে দেয়। অ্যান্ড এখন মানে ওরা একটা ঝগড়া লাগাই দিয়া লুসিফার এখান থেকে চলে যায়। এরপর লুসিফার কিছু পরিমাণ কাঠ কালেক্ট করে। অ্যান্ড কাঠগুলো নর্মাল কোনো কাঠ না, এগুলো হচ্ছে কোনো একটা র্যান্ডম একটা গ্রহের। ওই গ্রহের মধ্যে এরকম ওই গ্রহের যে গাছগুলো আছে ওই গাছগুলা হইতেছে বাতাস, তারপর কি বলে গান, এগুলা খায় বেঁচে থাকে, লিটারালি গান খায় বেঁচে থাকে। তো যাই হোক ওই জন্য ওইগুলো থেকে একটা অদ্ভুত একটা লাইক বের হয়, কেরাস বা লাইক গন্ধ বের হয় এগুলো থেকে। সো লুসিফার এখানে একটা প্রসেস অ্যাপ্লাই করে, সেটা হইতেছে লুসিফার 1 মিলি সেকেন্ডের মধ্যে ওই লুসিফার তো মানে লাইক আজ আই সেইড বিফোর গডলি পাওয়ার আছে। সো লুসিফার এখানে একটা স্ন্যাপ করে একটা ছোট্ট একটা মানে একটা কি বলে লাইক মোনোসেলুলার বা এক সেল বা এক কোষী একটা জীব তৈরি করে এবং মানে মিলি সেকেন্ডের মাঝে ওইটা লক্ষ বছরের বিবর্তন ঘটায় ওই একটা সিঙ্গেল সেল প্রাণীরে ওইটারও একটা পুরো একটা প্রাণী বানায় দেয়। মানে ওইটার ইভলিউশন হয়তো কত টাইম লাগে আমরা জানি, বাট ওই লিটারালি বিলিয়ন বছরের ইভলিউশন ঘটায় একটা সেলরে একটা প্রাণী বানায় ফেলে। পরবর্তীতে ওই প্রাণীটারে মাইরা মানে আমরা সবাই জানি যে একটা প্রাণী মরার পর সেটা ইভেনচুয়ালি বালু হয়ে যায়। সো লুসিফারের অ্যাকচুয়ালি দরকার হইতেছে বাড়ি বানানোর জন্য সিমেন্ট এবং বালুগুলো কই থেকে পাবে। লুসিফার ভাবলো যে লুসিফার যদি একটা প্রাণীকে তৈরি করে এবং ওইটার পরে মাইরা ফেলে, মাইরার কোটি কোটি বছর পর ওই প্রাণীটা তো বালু হয়ে যাবে। সো লুসিফার এখানে 1 সেকেন্ডের মাঝে একটা সিঙ্গেল সেল ক্রিয়েট করা, তারপর ওইটা থেকে প্রাণী ক্রিয়েট করা, তারপর ওইটা মাইরা ওইটার বিলিয়ন বছর পর ওইটা যখন বালু হয়ে যাব ওই বিলিয়ন বছর সব কিছু উইদিন মিলি সেকেন্ড করে ফেলতেছে। অ্যান্ড লুসিফার এই প্রসেসটা মিলিয়ন বার করছে, মিলিয়ন ইভেন বিলিয়ন বার করছে। মানে ক্যান ইউ ইমাজিন কিছু সেকেন্ডের ভিতরে বিলিয়ন বার এরকম একটা কাজ করে ফেলছে লুসিফার মর্নিংসটা। লাইক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ভাই লাইক এর পাওয়ার লেভেল কোন জায়গার মধ্যে যায়। হাউএভার সো ওই মানে বারবার এরকম করছে, কারণ একটা প্রাণী মারার পর কিছু পরিমাণ ভালো হয়েছে, তারপর আরেকটা মারার পর এইভাবে যতক্ষণ না পর্যন্ত ওই ঘর বানানোর মতো এনাফ বালি হয়ে যায় ততক্ষণ এই প্রসেসটা রিপিট করছে।